প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বন্ধুগণ ও আমার আত্মীয় স্বজন প্রিয়জন, আপনারা সবাই কেমন আছেন? সুবর্ণার পরিবার থেকে আপনাদের জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে এমন কিছু কথা বলবো আমি যে কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে। লামিসা হত্যা, এই যে মেয়েটা, নাবালিকা একটা শিশু, এত ছোট্ট একটা মেয়েকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। সে নিজের মুখে স্বীকার গিয়েছে সেই কাজগুলো করেছে। সরকার চাইলে 7 দিনের ভিতরে তাকে ফাঁসি দিতে পারে। সরকার কি জানে না? কিন্তু তা করে না। কেন করে না? তারা টাকার কাছে বিক্রি। প্রশাসনের তারা কখনোই একটা কাজ আপনাকে খুব দ্রুত করতে দিবে না, কারণ তাদের টাকা খেতে হবে। এদের বিপক্ষে যে আইনের লয়ারগুলো দাঁড়ায়, তাদের কি মা বোন নাই? সেই প্রশাসনের কি মা বোন নাই? বোন ভাগ্নি নাই? তাদেরকে ধর্ষণ করতে হবে, তাহলে তারা এই রকম ধর্ষণের বিরুদ্ধে খুনের বদলি খুন করতে হবে। ইন্দোনেশিয়া দেখেন, খুনের বদলি খুন হয়। ধর্ষণ করলে তাকে ডাইরেক্ট গুলি করে শ্যুট করে হত্যা করা হয়। আমাদের বাংলাদেশকে এরকম আইন প্রয়োগ করা যায় না। সরকার চাইলেই পারে, কিন্তু সে করবে না, কারণ এই সমস্ত জিনিসের মধ্যে তো বড় বড়রাই জড়িত থাকে। অসহায় সারা জীবন নির্যাতিত হয়ে যাবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক দেখতেছি আমরা। অসহায় মানুষ কোনোদিন কোথাও বিচার পায় না। আমার মেয়ে, তার শ্বশুরবাড়ির লোকজনরা হত্যা করা হয়েছে সুবর্ণাকে, হয়তো আপনারা বিষয়টা অবগত আছেন। সুবর্ণাকে হত্যা করা হয়েছে তার শ্বশুরবাড়ির লোকজনেরা। 1 বছর ধরে আমি ঘুরতেছি। আমার মতন মানুষ যদি আজকে এরকম ঘুরতে হয়, তাহলে যারা অতি দরিদ্র মানুষ তারা কোথায় গিয়ে বিচার পাবে? প্রশাসন একটা চার্জশিট দিতে 1 বছর লেগে যাচ্ছে। তারা আজ দিচ্ছি কাল দিচ্ছি বলতেছে। তাহলে আমাদের বাংলাদেশের আইনি ব্যবস্থা ভালো না। আইন নিজের হাতে তুলে নিতে হবে। যে ধর্ষণ মামলা, খুনের বদলে খুন, ডাইরেক্ট গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে ফেলতে হবে। আইন নিজের হাতে তুলে নিতে হবে, সবাই মিলে, একত্রিত না। অনেকগুলো মানুষ একত্রিত হয়ে তাকে ডাইরেক্ট খুন করে ফেলেন, তাহলে এগুলা থামবে। দেশে কি সরকার নতুন আইন প্রয়োগ করতে পারে না? ধর্ষণের বিপক্ষে যারা খুনের বদলা খুন, ডাইরেক্ট খুন হবে, তাহলেই খুন কমবে। প্রশাসন তাদের ক্ষমতা খাটাতে পারতেছে না, তারা ব্যর্থ। দেশে কতগুলা খুন হয়েছে বর্তমানে, আপনারা তাকিয়ে দেখেন। দেশের পরিস্থিতি ভালো না।